হে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি পড়ি মানে ঝিলিক ফ্রম পরিচয়। তো আসলে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে নেবো। দেখো, যেহেতু মুম্বাইতে আছি না, তো এখানে আমরা কিভাবে কি কেনাকাটা করি, মানে হচ্ছে রেশন যাকে বলে, টুকটাক চা, চিনি, চাল, ডাল এসবগুলো। তো এখানে একটা ভালো সুবিধা হচ্ছে, আমরা এখানে ডিমার্ট যে শপ আছে, তো সেই ডিমার্ট শপ থেকেই শপিং করি। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নেবো যে এখানে ডিমার্ট শপিং মানে কিভাবে কি করা যায়, বা এখানকার প্রাইস রেঞ্জ কীরকম কি হয়, তাহলে তোমরাও একটু জানতে পারবে যে হ্যাঁ, মুম্বাইয়ের লোকেরা কীরকমভাবে কি বাজার টাজার করে আর কি। এখানে দেখো, এখানে নর্মাল দোকান আছে, নেই বলবো না, এরকম আমাদের ওখানে যেরকম নর্তন দোকানগুলো হয় সেরকম আছে দোকান। তবে মানে আমি যেটুকু জানছি, এখানে এসে যেটুকু বুঝেছি, এই যে ডিমার্ট বলে যে আছে আমাদের শপিং মলগুলো, এখানে তুমি ভীষণ রিজনেবল রেঞ্জের মধ্যে না প্রচুর কিছু ভ্যারাইটি রকমের জিনিস পেয়ে যাবে। তো এখানে আমি আমাদের সিনিয়রদেরকেও দেখেছি, বাকিদেরকেও দেখছি, সবাই ডিমার্ট থেকেই যাবতীয় মানে তোমরা যে কোনো রেশনের জিনিস বলো বা কোনো ড্রেস বলো, তারপরে হচ্ছে কোনো জামা কাপড় বলো, বা হচ্ছে থালা বাসন বাটি ঘটি, তুমি যাবতীয় মানে এ টু জেড এখানে সব পাওয়া যায়। তো যাই হোক, আমরা তো সব কিছু ফর্মালিটিস করে হচ্ছে ভেতরে ঢুকে গেছি। তো এখানে তুমি দেখতে পাবে, একটা জিনিস লক্ষ্য করে দেখো, ঠিক আছে? মানে মানে কি বলবো, ভীষণ রকমের অফ দেয় এখানে কিন্তু। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি। আর এই যে সব, আমি আসলে এখানে হরলিক্স খুঁজছিলাম, ঠিক আছে, কিন্তু হরলিক্স আর পাচ্ছিলাম না। এখানে একটু বড় প্যাকেট ছিল, তো এত বড় প্যাকেট আমার তো নিয়ে গিয়ে লাভ নেই, আমি একাই অ্যাকচুয়ালি হরলিক্স খাই, ভুটাই তো খায় না। তো তাই জন্য হচ্ছে ও মাঝে মাঝে খায়, তো ওটা পছন্দ করে না, আমি ছোটোটাই নিয়ে যাই, বাট নেই। তো খোঁজাখুঁজি করছিলাম কিছু একটা, কিছু নিয়ে নেই। আগে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট ছিল, আর ওটা তো হরলিক্সও নিতে হবে। হরলিক্স লাগবে, আরেকটা লাগবে তো ইয়ে হ্যান্ড ওয়াই রেখে কোনো সৌদিয়াতে কিছু হবে, মুদি রাইস না সেই ম্যাঙ্গো শেক, ইয়ে নাই পেরা। এগুলো কত প্রাইস? এগুলো ভালো লাগে, পছন্দ লাগে। বাপরে, আর এখানে সমস্ত রকমের নুডলস পাওয়া যাচ্ছিলো। নুডলস তো কিনতেই হয়, কারণ হচ্ছে শুভ যখন সকালে অফিস বেরিয়ে যায় না, তো অনেক সময় হয় যে ব্রেকফাস্ট করা হয়নি বা কিছু, তখন ওকে একটু ম্যাগি করে দিলাম, বা ও অফিস থেকে তাতে যদি ফিরে যায় এসে একটু ম্যাগি করে খেতে পারে, তাই জন্য। আর এখানে দেখো, এখানে সব চালগুলো হচ্ছে পাওয়া যায়। তো আমরা এখানে স্টিম কোলাম রাইস, এটা 52.50 সামথিং প্রাইস নেই, আমরা সেই চালটাই এখান থেকে মানে কালেক্ট করি প্রত্যেকবার। তো এখানে সমস্ত রকমের ডাল টাল সব কিছুই পাওয়া যায় ভীষণ কম রেঞ্জের মধ্যে। এই দেখো, এখান থেকে গুঁড়ো নিয়েছি বাড়িতে একটা। যাই হোক, ছোটো ছোটো গুড় আছে ওপরে, আখের গুড়। ঠিক আছে, আর কিছু কেক টেকও নিতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে সব পছন্দ করে একটু কেক টেক। যাই হোক, কেক বোধ হয় না নিয়েছি বলে, আসলে অনেকদিন পরে এড করছি তো মনে নেই। তো এই দেখো, সব আমরা দুটো উঠিয়েছি, গ্লুকন্ডি দুজনের, মানে আমার একটা বান্ধবীও গেছিলো, শ্রেয়া, তো সেও নিয়েছে। বাকি তো সোনপাপড়িও নেওয়া হয়েছে, দুটো সোনপাপড়িও নেওয়া হয়েছে। এরকম কিছু সব উঠিয়েছে এরা, ঠিক আছে। দুজনেই আসলে ফুডি মানুষ, তো দুটোই গেছে। ব্যাস, এ বলে ওটা নেবো, সে বলে সেটা নেবো। আরে ঘরে যেগুলো দরকারি জিনিস সেগুলো আগে নেওয়া হোক, তারপরে তো। আর এখানে এত ভিড় হয় না, কি বলবো, ভীষণ রকমের ভিড় হয়, দেখতেই পাচ্ছ, ঠেলে ঠেলে যেতে হচ্ছে, নাহলে খুব অসুবিধা হয়ে যায়, মানে এত গিজগিজ করে। আর হ্যাঁ, যদি মাসের প্রথম দিকে যাওয়া যায় তাহলে খুব ভিড় থাকে, তবে আমি প্রেফার করি সবসময় মাসের মাঝামাঝি টাইমে যেতে, তাহলে একটু হলেও কম থাকে। তো যাই হোক, সার্ফ তো নিতেই হবে, তাই সার্ফের প্যাকেটও উঠিয়ে নিয়েছি, না হলে চলে না। তো এখানে কিন্তু অনেক রকমের কোয়ালিটি পাওয়া যায়, তুমি যা চাইবে। আর এদিকে ও দেখছে যে রেডি টু ইট যে পরোটাগুলো হয়, ওর সবই ওর অফিসে যাওয়ার আগে হচ্ছে ব্যবস্থা, মানে ও খেয়ে কী যাবে সেটা নিয়েও টেনশনে পড়ে যায়। এই যে ওখানে একটা পছন্দ হয়নি, এবার এখানে চেক করছে, সব জায়গায়ও ঘুরে ঘুরে দেখবে, তারপর যেটা প্রাইস কম লাগবে সেটাও নেবে।
এই দেখো সব পাওয়া যায়, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। কিচ্ছু না, জাস্ট হচ্ছে কড়াইটা প্রিহিট করবে, প্রিহিট করার পর একটু দিয়ে দেবে পরোটাগুলো, ব্যাস একটু সেঁকে নিলে দেখবে হয়ে গেছে, ফিল করতে পারবে হালকা মানে কালো কালো একটা ভাব আসবে, ব্যাস রেডি। আর ভীষণ টেস্টি হয় খেতে। হচ্ছে আমাদের একটা বডি ওয়াশও নিতে হতো, বডি ওয়াশ প্রায় শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা লিফটে করে উঠে আর কি ওপরতলায় যাব। ওখানে হচ্ছে আরও কিছু সেকশন আছে, ওখানে আরও জিনিসপত্র থালা বাসনে সব আছে, ক্লাস তারপরে হচ্ছে কিছু ড্রেস ট্রেসও আছে। তো এই সেকশনটাতে হচ্ছে তোমরা সব কিছু পাবে, মানে ধরো এই যে বোতলের দেখছো বোতল, তারপরে হচ্ছে ডিনার সেট, মানে এ টু জেড যাবতীয় সংসারে যা লাগে সবটা পাওয়া যায়, কিন্তু ভীষণ কম রেঞ্জের মধ্যে। তো আমার কিছু হচ্ছে রুমে পরার মতো টপ শর্টস এসব দরকার ছিল, তো সেগুলো কিনে নিয়েছি। তো কিনে নেওয়ার পর হচ্ছে এগুলো মোটামুটি ধরো ওই 99, 129 এরকম সব রেঞ্জের ছিল। তো এইগুলো কতগুলো কাউন্টার তুমি জাস্ট তোমরা দেখো, মানে কি বলবো, এখানে অনেকগুলো কাউন্টার, মোটামুটি কত ছিল, 20-22টা ছিল বোধ হয় কাউন্টার। তো যাই হোক আমরা এই কাউন্টারে দাঁড়িয়ে আছি এখন বিল দেওয়ার জন্য আর কি। তো একটুখানি এখানেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম ভিড়টা হয় এখানে, বিশাল রকমের ভিড় হয় এখানে। এই যে মিস্টার ভুটাই, দুজনকে দেখছো, দুজনের অবস্থা, মুখগুলো দেখো, ঘুম থেকে উঠে চলে এসেছি বা শপিং করতে। যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে, ব্যাগে জায়গা হয়নি, তো তাই জন্য হাতে আমি হচ্ছে গ্লুকন্ডির প্যাকেটটা নিয়ে বসে আছি। ওই দেখো ওটা যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নবী মুম্বাই মিউনিসিপ্যালিটি অফিস, কি সুন্দর না। আর এই সাইডে হচ্ছে তো লেফট সাইডে হচ্ছে সব সুন্দর সুন্দর দোকান আছে, শপিং মল আছে, জুডিও আছে, যেখান থেকে আমি শপিং করি। তো যাই হোক আজকে আর শপিং করতে যাইনি, এখানে প্রচুর কেনাকাটা হয়ে গেছে। তো এই করতে করতে আমার রুমে মানে ফ্ল্যাটের নিচে চলেও এসেছি। এই দেখো এর অবস্থাটা দেখো, আমি হচ্ছে পে করছিলাম, মানে অটো ভাড়া দিচ্ছিলাম, এর অবস্থাটা দেখো, সব জিনিসপত্র উঠিয়ে উঠিয়ে নিয়ে এসছে কাঁধে করে। আর এই যে এখানে শ্রেয়া সব বের করছে একে একে, ঠিক আছে। এবার ডিভাইড হবে কে কোনটা নিয়ে এসছে, বিল দেখে দেখে, যেটা তুই নিয়েছিস যেটা আমি নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো বলো আজকের ভ্লগটা, ঠিক আছে। আর এরকম ছোটো ছোটো ব্লগ দেখতে চাইলে যে এখানকার লাইফস্টাইল কীরকম, বা আমরা এখান থেকে কীরকমভাবে জিনিস কেনাকাটি করি, কীভাবে ঘোরাঘুরি করি, সেসব দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।